মামা মামা বাবা আমাকে দই কিনে দিয়েছে। পড়ালেখার নাম নাই, সারাদিন বাবার সাথে টই। হইছে আমার মাইয়া দাদার বই কোনা একটা মাইয়া ওর সময় হলে আপনি পড়াশোনা করবো। জমা খেলো না বাংলার জন্য এত ভালোবাসা, আমার জন্য তো ভালোবাসা দেখি না। এত রাগ কেন? তোমার জন্য কি কিছু নাই না পারমু? আমার টুনটুনি ময়না পাখি চুপ করে একটু বন্ধ করো। এখন আবার কি হয়েছে? নাও করছি। আমার জন্য এটা? তুমি তারা আমার আছে তো সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাত দিতে আসো, খাও। ভাবতেছি একটা বাড়ি বানাবো, সেরকম দেখিয়া। তুই বাড়ি বানাবি, আমি কি টাকা টাকা দেব? তো দেখবি কি দুজনে বাড়ি বানাবো। কি বল? ঢুলে পড়িস না, আমি কিন্তু মাল খাই না। তুই খাইছ? আচ্ছা এই যে আমি তো দেখাই, বুঝছস? এইলো আমার বাড়ি, হ্যাঁ এইলো তোর বাড়ি, বুঝছস? মানে এটা হলো আমার ডাইনিং টেবিল রুম, হ্যাঁ এটা হলো শোনের রুম। মানে সবই তো পেলাম, কিন্তু মানে বাথরুমে তো জায়গা নাই। আমি বাথরুম বানাম কোন জায়গায়? তোর বাড়ির এই সিঁড়িটার তলে আমার বাথরুমটা, বুঝছস? তুই এত বড় সাহস, তুই আমার বাড়ির সিঁড়ির নিচে বাথরুম বানাবি? বানাবো। হ্যাঁ তুই কি কর? আমার সিঁড়ির নিচে বাথরুম বানাইতে চাস? তাহলে জায়গা কই বন্ধু? জায়গা একটু দিন। তোর জায়গায় বানাবো না তো আমার জায়গা কো বাথরুম বানাইতে? কি হয়েছে বেটা? বানাইলে কি গো? বুঝলি না লেগে তুই আমার সিঁড়ির নিচে বাথরুম বানাবি? মাল দিদি পারবো তার আগে বাথরুম বানাবি আমার সিঁড়ির নিচে? দেখতেছি কই গেল গেল কোথায়? তুই আয় সামনে না, এটা তুই কি দেখি তোরা কিলা মারামারি কথা, তোরা থাম 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 থাম। কি কস তোরা? বাড়ি বাথরুম, এই তোকে কথা তো কোনো আগা মাথায় বুঝি না। হ্যাঁ এই সোজা খারাপ না বোঝার কি আছে বেটা? হ্যাঁ বুঝিস না কিছু? এলো আমার বাড়ি, এলো ওর বাড়ি, আর এটা এলো মনে করেছে ওর বাড়ির সিঁড়ি। আমি দোষ, আমার তো জায়গা নাই, বুঝছ? আমার তো কোনো জায়গা নাই, তা আমার কি বাথরুম করতে হইব না? বাথরুমের লেগে ওর বাড়ির সিঁড়ি নিচে নাকি বাথরুম বানাইছি, তা আমার কি করার? তুই বন্য মানুষ মাইনে নিবি না? এক লগে এত কিছু খালি মাল খালি আর আমার মাইরা বললো, তাহলে কি করবো আমি? বাড়ি এটা বল কেমন বাড়ি? হ্যাঁ কই আইলাম এই মাতালের বগল। বিচার করে দিয়ে গেলি না তোর
বাড়িটার কাজ ধরলাম অনেক দিনে গেল, কিন্তু এই কন্ট্রাক্টর আমার ঠিক মতন কাজটা করে দিল না। তাড়াতাড়ি বাড়িটা উঠানো দরকার। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আহেন, ওইখানে তো বিরাট লঙ্কা কাণ্ড ঘটাই আছে। কি আছে বলবে? আবুল আর মতিন বাড়ি ঘর নিয়ে তুমুল মারামারি করতেছে, দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাইব। ও কি মিয়া, লাও তাড়াতাড়ি চলো তো। এই দেখি। চেয়ারম্যান আইছে। এই আবুল, মতেন, কি আছে তোমাকে ভিতরে? কি না দৌড়াদৌড়ি করতেছো? হ্যাঁ, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। তাহলে শোনেন কই, আমি বাড়ি বানাইছি, আমার বাথরুম বানানোর জায়গা নাই। মতিন দিয়ে কইছি তুই আমার জিগরি দোষ, আমার তো জায়গা নাই, তুই আমার বাথরুম বানানোর একটু জায়গা দে। ও যদি আমার বাথরুম বানানোর জায়গা না দেয় তবে আগমন কই চেয়ারম্যান সাহেব কন্ত দিয়ে আপনি। চেয়ারম্যান সাহেব না আর যাই কন আর না কন, আমার জায়গা আর আমি বাথরুম বানাইতে দিব না। সাহসটা দেখ। এই দেখ, দেখ, সব, এই মাতাল। এই, তোর বাড়ি কই? কোন বাড়ি নিয়ে মারামারি করছিস? বাড়ি কই? চেয়ারম্যান সাহেব এই বাড়ি, এই যে বাড়ি দেখছেন, হ্যাঁ এটা বাড়ি? এই এটা বাড়ি? মাতালের বাচ্চা। মতি, এই মতি, মতি, এই মতি। তোমার ভাই তো আসে নাই, মাঠে কাজ করতে গেছে। আমি তাহলে যাই ভাবি, পরে আমনে। হ্যাঁ, কই যাইবা? অনেকদিন পর বাড়িতে আইছো, আহ একটু গপসপ করি। কি কইবা কও? আহারে আমার দেওয়ার কত কাজ, আর কতকাল একলা থাকবা? এবার একজন ঘরের মানুষ আনো, একা থাকতে কষ্ট হয় না তোমার? তোমার মতো মিষ্টি ভাবি থাকতে আরেকজন কি দরকার? আমরা কি আর তোমার কষ্ট দূর করতে পারো? যাও, তোমার মুখে কিছু আটকায় না। ওই মতি মিয়া বাড়িতে আসেনি? মতি, বাড়িতে আসেনি? উনি তো বাড়িতে নাই। আহারে, তোমার দেখলে আমার খুব কষ্ট হয়। কাজ করতে করতে সোনার অঙ্গ নষ্ট করে ফেলাইলা। দেন আপনি এখন যান, উনি আসলে পরে আইসেন। বুঝি বুঝি, মতি তোমারে ঠিক মতন খাতিও দেয় না। আহারে, দেখছস মতিন, চেয়ারম্যানের কামরা দেখছস? হ্যাঁ, মতিন বললো কেমনে করে কি হইতেছে। চেয়ারম্যান সাহেব এক প্যাক হইব, পুরো বোতলে কিন্তু খালি। দেন না চেয়ারম্যান সাহেব, এক প্যাক দেন না চেয়ারম্যান সাহেব, দেন। এই হারাম দাদা লেগে আর পারি না। মাতার মতো একটু চেয়ারম্যান সাহেব দেন একটু। বাদ দাও, খুব ক্ষুধা লাগছে। দেখো চেয়ারম্যান আমার সুবিধা মনে হয় না, ওনার আমগো বাড়িতে আইতে না করে। কে চেয়ারম্যান কে আমাকে বাইতে আইছিল? হ্যাঁ আইছিল। তুমি খামা খাই চিন্তা করো, চেয়ারম্যান হইছে মানি লোক, উনি আমাদের সম্মানী লোক। চালু করে বাদ দাও তো। হ্যাঁ হইছে তোমার মানে লোক, তোমার মানে লোক তুমিই থাকো।
কেন তুমি আমার ছেড়ে গেলা? কেন ছেড়ে গেলা? আমার তোর কেউ নাই, আমার তোর কেউ রইল না। আমি তো অনেক লয়ে গেছি, আমি কেমনে থাকো? আমি কেমনে থাকো? আর কান্দিস না, চল ও সব কষ্ট দূর হয়ে যাবো। চল চল, পাল খাইকে সব কষ্ট দূর হয়ে যাবো। দোস্ত, চেয়ারম্যান কিন্তু লোক বেশি একটা ভালো না রে। যা, তুই এই কথা কস, তোর ভাবি ওই কথা কয়। আসলে কি জানোস, তোরা মানি লোকের কদর দিতে জানোস না। ও, তাহলে ভাবিও কইছে এই কথা? হ্যাঁ, আমার কথা না হয় বাদই দিলি, ভাবি তো আর মিথ্যা কথা কইব না। ভাবির সাথে ওরকম কিছু হয়েছে দেখি তো ভাবি কইছে। মসজিদের কথা কইতাছে, আমার বউয়ের কথা কইতাছে, না কিছুই তো বুঝতেছি না। আচ্ছা চল, বাইতে যাই দেবো, গায়ে গোসল দিতে উঠছ। ছাতা তোর মাথার পরে কা? এই বেটা, তোরা কি ছাতা তোর মাথার পরে রাখার জন্য রাখছি? আমার যে চান্দিগর মধ্যে তো দেওয়াস না। আই, তোর চাকরি কিন্তু খাইবার দেবো। আমি একটা চাকরি খাইছি, তোর কিন্তু চাকরি খাইবার দিবি। সাবধানে কাজ কাম করি। ছাতা আমার মাথার পরে। লামিয়া, আয় লামিয়া। উফ, মাইয়াটা রে খুঁজার পাওয়া যায় না, কই কই থাকে। মতি বাড়ি আছো? মতি, উনি বাড়িতে নাই। হ্যাঁ আলে, তুই একটু সাইডে থাকতো। এই মতির সংসারে থেকে তুমি কি পাইছো? একটু সুখ করে যাইতে পারলে না, সারাদিন শুধু কষ্টই করে গেল। আমি অনেক সুখী আছি, আপনি অনেক যান। রাগ করো কা সুন্দরী? হাত ছাড়েন কইতেছে নাকি আমি চিৎকার করে লোক ডাকুন? তুমি এমন করো কে? ছাড়েন কইতেছে, হাত ছাড়েন। চেয়ারম্যান হারামজাদা, ছাড়েন ছাড়েন, কি কথা বলছেন? আরো আমারে জানোয়ারের বাইরে খাওয়াবো। ছাড়েন ছাড়েন, কি কই? ছাড়ো ছাড়েন কইতাছি। ছাড়েন ছাড়েন। মতি, তুই কামটা ভালো করস নাই, কামটা ভালো করস না। এর মাসুল তোকে দিতেই হবে, দিতেই হবে। এই বলে, হ্যাঁ বস। নলি সুমনের ফোনটা লাগাতো, ফোনটা লাগা আমার কাছে দে। হ্যাঁ ঠিক আছে। মতি, হ্যাঁ না বস। নলি সুমন, হয় থামা।
তোর একটা কাজ করতে হইব, একজনের দুনিয়ার থেকে বিদায় করে দিতে হইব। এই কাজটা তুই ঠিক মতন করে দে আমার। বড় ভাই, ওকে, আপনি খালি রেডি করেন, অসুবিধা নাই। সময় মতো কাম শেষ হয়ে দিব। আচ্ছা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে দিছিস। ভাবি আমগো মতি ভাই তো আর নাই, আমগো মতি ভাই জানি কারো মাইরা লাইছে, একটা তাড়াতাড়ি আইন ভাবি। আল্লাহ, কি কোন ভাই, তাড়াতাড়ি চলো। মতি আমি আর বাপ কি হয়ে গেল, আমি অনকার নিয়ে থাকুক। ওই মতি, এটা কেমনে এলো? মতি কথা কা, মতি এটা কেমনে এলো? তোরে যারা মারছে ওকে আমি ছাড়ু না মতি। মতি কথা কা মতি, মতি এটা কেমনে এলো? এটা কেমনে হইলো? রে, ছেলেটা খুব ভালো ছিল, আমার খুব ইজ্জত করতো। ছেলেটা এমনি হয়ে গেল। অতির বউ, আমি চিন্তা করো না, আমি ওর লাল জাফনের আছে, আমি সব ব্যবস্থা করবো, তুমি চিন্তা করো না। চেয়ারম্যান সাহেব, আজকের বিচারটা যদি সুন্দরভাবে হয়, দেখেন করা যায়। দেখো মজি, মতি হলে তোমার কাছের বন্ধু, তোমার একটা দায়িত্ব আছে না? কি করেন আপনারা সবাই? আমরা চাইতেছি মতির পরিবারের দায়িত্বটা তুমি নাও। আমার বন্ধু নাই তো কি হইছে, আমি তো আছি। আছি তো থাকলে কইলে হবে না, আমরা চাই মতির ভরে তুমি নিকা করো। কি কন সবাই? ওদের ভরণ পোষণের দায়িত্ব তুমি নিবা। কি কন সবাই? ঠিকই কইছেন আপনি, ঠিকই বলছেন, ঠিকই বলছেন। যেই মুজিবটা সবসময় আমি আমার ছোট ভাইয়ের চোখে দেখছি, এর তুমি আমার কোনো পরীক্ষায় ফলাই না, এর চেয়ে ভালো তুমি আমার উঠাই নিয়ে যাও। কি কন আপনারা এইসব? ভাবির আমি বড় বোনের চোখে দেখি, ছি।
মসজিদ যখন রাজি না তাহলে আমাদের কিছু বলার নাই, কি করেন সবাই? চেয়ারম্যান সাহেব কথা ঠিকই বলছো। একেবারে ঠিক কাম হইছে, পুরা গ্রামটা রয়ে জ্বালায় খাইছে, ওর লাগে একটা মানুষও ঠিক মতো সুস্থ থাকতে পারে নাই। একবার উচিত কাজ হইছে। ওর কারণে অনেক মার বুক খালি হয়েছে। যে এই কাজটা করছে ভালো কাজই করছে। যে মাসে অনেক ভালো করছে, আমার এটা অনেক খারাপ কাজ করাইছে। ভালো হইছে, শয়তানরা মরছে, গ্রামবাসী অন শান্তি পাইছে, আল্লাহ আর বিচার করছে। আবুল ভাই, আবুল ভাই, আর কেউ না জানলো আমি জানি। কেন মারলা চেয়ারম্যান রে? মজিদ রে, তুই তো জানোস তোর ভাবি কেমনে মারা গেছে। ওর মরার পিছনে এই চেয়ারম্যান নরবসুর হাত ছিল। এই নরবিশ্ব চেয়ারম্যান মতির বউর সাথে যে আচরণ করতে চাইছে, আমার বউর সাথে সে আচরণ করছে। আর এজন্য আমার বউ আজকে সইতে না পাইরা দুনিয়ার দিকে বিদায় দিয়েছে রে, দুনিয়ার দিকে বিদায় দিয়েছে। আর এই জন্য আমি চেয়ারম্যান রে এই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। মুজিদ রে, এখন আমার আর কোনো কষ্ট নাই, এখন আমার আর কোনো কষ্ট নাই রে মুজিদ। এখন আমার আর da